আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আপনি আমার পাশে নাই। আমি এমনি হাত দিলাম, হাত দিয়া দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের তলার মধ্যে আমার হাতটা পড়ে গেছে। এমনি আমি বুঝতে পারলাম আল্লাহর নবী নামাজের সিজদার মধ্যে আছেন। অনেকক্ষণ অপেক্ষা করলাম, নবীজি সিজদা থেকে উঠেন না। তখন আমি আস্তে আস্তে করে গড়িয়ে গেলাম নবীজি শ্বাস ফেলান কিনা, না হয় রাসূল কেন এত দীর্ঘক্ষণ পর্যন্ত উঠেন না। কাছে গিয়ে দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যখন কাঁদলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবী এখনো জিন্দা আছেন। কিন্তু দেখা গেল এত লম্বা সিজদা দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী সিজদায় পড়ে আছেন। এদিকে দেখা গেল সাহাবীরা আযান দিক জামাতের জন্য অপেক্ষা করতেছে, বারবার হুজুর শরীফের দিকে তাকায়, আল্লাহর নবী বিশ্ব নবী আসতেছেন না। সকলে ভাবলেন আল্লাহর নবীর মনে হয় আজকে ঘুম ছাড়েনি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু বকর, আপনি একটু ডাক দেন রাসূলকে ঘুম থেকে ওঠার জন্য। আবু বকর সিদ্দিক বলেন, প্রয়োজনে আমি একা নামাজ পড়ে চলে যাব, তথাপি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম আমি ভাঙব না। আল্লাহর নবীকে আমি ডাক দিয়ে বেয়াদবি করব না। সকলে মিলে বলে, ওমর আপনি ডাক দেন, আপনি শক্ত আছেন। হযরত ওমর বলেন, শক্ত আছি ঠিক, কিন্তু বিশ্ব নবীর সামনে আমি মুমিন থেকে আরো নরম, আমি পারবো না। শেষ পর্যন্ত সকলে মিলে বলেন, বিলাল তুমি আমাদেরকে বলেছো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ও বিলাল যাও তুমি রাসূলকে গিয়ে আহ্বান করো, ঘুম থেকে ওঠাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে কেমনে ডাক দিবেন, বেয়াদবি কি জানে হয়ে যায়। আবার সকলে মিলে যখন ওনাকে দায়িত্ব দেওয়া হলো, উনি এমনি হুজুর শরীফের সামনে দিয়ে আসা যাওয়া করে আর নিজে নিজে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বিশ্ব নবী তো ঘুমে নয়। হযরত বিলালের আযান আওয়াজ শুনে নবীজি সিজদা থেকে মাথা মোবারক উঠালেন, হুজুর শরীফ থেকে যখন বের হলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করে দিন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি মনে করেছিলাম আপনি ঘুমে, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার চেহারায় প্রমাণ করে আপনি ঘুমান নাই। আপনার চেহারা মোবারক পড়ে গিয়েছে, যেমন বোঝা যায় রক্ত আপনার চামড়া পেটে বের হয়ে যাবে, এমন হয়েছে। কেন গো নবী আপনি এত লম্বা সিজদা কেন করেন, আল্লাহর দরবারে কেন কাঁদলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার গুনাহ maaf করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও বিলাল আল্লাহ যে আমাকে maaf করে দিয়েছেন, আমি কি মহান আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই আয়াতুল কুরসির ফজিলত যদি আপনারা বলতে যাই, আজকের আমার সমাজে কত ফজিলত, এত ব্যাপক ফজিলত। কত মাসাবার কাছে যায় আর দৌড়াদৌড়ি, হুজুর জাদু করে নিয়েছে, জিন্নাতে ধরে নিয়েছে, হু দৌকা হু আপনারা শিখাই দেওয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিয়মতান্ত্রিক ভাবে এই একটি আয়াত যদি কোনো মানুষ পড়ে, তাহলে যত কুফরি করুক, যত জাদু টোনা করুক, যত জিন্নাত হোক, তার গায়ে আসর করিতে পারিবে না। আপনি জোরে কন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনাকে রাষ্ট্রীয় খেজুর ভাড়া দিবার লেগে দিছে। একদিন দেখে লম্বা লম্বা লোক আর লম্বা লম্বা চুল খেজুরের মধ্যে হাত দিছে, ধরলিস সিলা সিলা আরম্ভ করে। সারাদিন হেরো বড় বুক লাগছিল, আর করতাম না। তুমি কে? আমি মিস্টার ইবলিস।
আবু হুরায়রা কয় তোমার রাসূলের দরবারে নেব, আপনি ফাও খানো ধরে নিয়েন না। কান্দাকাটির কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়া লাগছে, ছেড়ে দিছে। রাসূলের দরবারে যাওয়ার পরে রাসূল জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার মেহমান কই? তো রাসূল কেমনে জানলো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানায় দিয়েছেন। রাসূল বলেন তোমার মেহমান কই সাথের? কবুর কাকতি মিনতি করছে, ছেড়ে দিছি। রাসূল বলেন ভালো করছো, তবে সে আবার আইব। আরেকদিন আইছে, ওই দিনে ধরলো। এবার হয় তুমি আমার হাতে পায় না, রকম হইতো না, রাসূলের দরবারে তোমাকে নিবই। তাক এর বড় কান্দাকারী কারণে ছেড়ে দিছে। রাসূলের দরবারে যাওয়ার পরে রাসূল বলেন তোমার মেহমান কই? কবুর কান্নাকাটি করছে, ছেড়ে দিছি। রাসূল বলেন ভালো করছো, তবে আবার আইব। আরেকদিন আইছে, এবার দইরা কয় কোন কান্নাকাটি কাজ হবে না, তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। এবার সে ডাক দিয়া কয় আমাকে যদি তুমি ছেড়ে দাও, আমি এমন একটি দোয়া তোমার শিক্ষা দেব, যে দোয়াটা পড়লে কোনদিন মত শয়তান কোনদিন তোমার উপরে আসর করতে পারবে না, তোমার মাল চুরি করতে পারবে না। যে ঘরের মধ্যে তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে মিস্টার ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। কত দোয়া রাখো। শয়তান তখন আয়াতুল কুরসি শিখাই দিছে, ছেড়ে দিছে। রাসূলের দরবারে যাওয়ার পরে রাসূল জিজ্ঞাসা করে তোমার মেহমান কই? দোয়া শিখাইছে, এর লেগে ছেড়ে দিছি। রাসূল বলেন হ্যাঁ মৃত্যুক, কিন্তু দোয়া যা শিখাইছে এটা ঠিকই শিখাইছে। একটু জোরে কান্না। শুধু তা না, এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি যে যদি কোন পুরুষ হোক আর নারী হোক তেলাওয়াত করি, একটা আয়াত যদি আমরা আমল করি, একটি আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে এই আয়াতের দুইটা টুট আছে আর একটা জিহ্বা আছে, এটা দিয়ে আল্লাহর আরশের পায়ের সাথে লাগানো আছে। সে তখন দোয়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীর গুনাহ মাফ না হয় ততক্ষণ পর্যন্ত আয়াতুল কুরসির সুপারিশ বন্ধ হয় না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ। শুধু তা না, এই আয়াতুল কুরসি এত ফজিলত কেন? তার মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম এমন এক দোয়া, কোন বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহর ইসমে আজম, ইসমে আজম কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি ইসমে আজম আমাকে শিখান। আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আপনি আমার পাশে নাই। আমি এমনি হাত দিলাম, হাত দিয়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের তলার মধ্যে আমার হাতটা পড়ে গেছে। এমনি আমি বুঝতে পারলাম আল্লাহর নবী নামাজের সিজদার মধ্যে আছেন। অনেকক্ষণ অপেক্ষা করলাম, নবীজি সিজদা থেকে উঠেন না। তখন আমি আস্তে আস্তে করে গড়িয়ে গেলাম, নবীজি শ্বাস ফেলান কিনা, না হয় রাসূল কেন এত দীর্ঘক্ষণ পর্যন্ত উঠেন না। কাছে গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যখন কাঁদলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবী এখনো জিন্দা আছেন। কিন্তু দেখা গেল এত লম্বা সিজদা দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী সিজদায় পড়ে আছেন। এদিকে দেখা গেল সাহাবীরা আযান দিক জামাতের জন্য অপেক্ষা করতেছে, বারবার হুজুরের শরীরের দিকে তাকায়, আল্লাহর নবী বিশ্ব নবী আসতেছেন না। সকলে ভাবলেন আল্লাহর নবীর মনে হয় আজকে ঘুম ছাড়েনি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু বকর আপনি একটু ডাক দেন রাসূলকে ঘুম থেকে ওঠার জন্য। আবু বকর সিদ্দিক বলেন প্রয়োজনে আমি একা নামাজ পড়ে চলে যাব, তথাপি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম আমি ভাঙব না। আল্লাহর নবীকে আমি ডাক দিয়ে বেয়াদবি করব না। সকলে মিলে বলে ওমর আপনি ডাক দেন, আপনি শক্ত আছেন। হযরত ওমর বলেন শক্ত আছে ঠিক, কিন্তু বিশ্ব নবীর সামনে আমি মুমের থেকে আরো নরম।
আমি পারবো না। শেষ পর্যন্ত সকলে মিলে বলেন, বিলাল তুমি আমাদেরকে বলেছো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো। ও বিলাল যাও তুমি রাসূলকে গিয়ে আহ্বান করো, ঘুম থেকে উঠাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে কেমনে ডাক দিবেন বেয়াদবি কি জানে হয়ে যায়। আবার সকলে মিলে যখন ওনাকে দায়িত্ব দেওয়া হলো, উনি এমনি হুজুর শরীফের সামনে দিয়ে আসা যাওয়া করে আর নিজে নিজে বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো। বিশ্ব নবী তো ঘুমে নয়। হযরত বিলালের আযান আওয়াজ শুনে নবীজির সাজদা থেকে মাথা মোবারক উঠালেন, হুজুর শরীফ থেকে যখন বের হলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করে দিন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি মনে করেছিলাম আপনি ঘুমে, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার চেহারায় প্রমাণ করে আপনি ঘুমান নাই। আপনার চেহারা মোবারক ফুলে গিয়েছে, যেমন বোঝা যায় রক্ত আপনার চামড়া পেটে বের হয়ে যাবে, এমন হয়েছে। কেন গো নবী আপনি এত লম্বা সাজদা কেন করেন, আল্লাহর দরবারে কেন কাঁদলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও বিলাল আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন, আমি কি মহান আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আম্মা যারা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী করে আসার পরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে, আমাকে ইসমে আজম শেখান না গো। আপনি বলেছেন ইসমে আজম পড়ে যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়লেন কেন, ইসমে আজম কেন পড়লেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা এখন থেকে দেখে তুমি ওই ইসমে আজম শিখে ফেলেছো। এই দুইটা নাম হলো ইসমে আজম। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম হাইয়ু আর কাইয়ুম। কোন বান্দা বান্দি যদি দুয়ার সময় তিনবার বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ বলেন আমার বান্দা বান্দির দোয়া কবুল না করলে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। তাহলে ইসমে আজম এই আয়াতুল কুরসির মধ্যে আছে। একটু জোরে কর না, আরো জোরে কর।